মেয়েরা, হকের উপরে তোমাদের পিতামাতা যদি তোমাদের উপরে নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। হকের উপরে তোমাদের পিতামাতা যদি তোমাদের উপরে খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। বাপ আর মাকে খুশি করো, লাইফটা গড়ে যাবে। আর একটু এগিয়ে যাচ্ছি। এই 45 বছরের ছেলে, 45 বছরের ছেলের বয়স, বাপের বয়স 75, বাপের বয়স 75 আর ছেলের বয়স 45। 45 বছরের ছেলেটা 75 বছরের বুড়ো বাপ একটু ভুল করে ফেলেছে। স্ত্রীর সামনে ছেলে করলো কি, ছেলে করলো কি, স্ত্রীর সামনে বাপের গালে দুটো চড় মেরে দিল, বাপের গালে চড় মেরে দিল। বুড়ো বাপটা ছেলের হাতে মার খেয়ে বৌমার সামনে মেরেছে, সেন্টিমেন্টাল ম্যাটার। বৌমার সামনে মার খেয়ে বুড়ো বাপটা মসজিদে গিয়ে ঝরঝর করে কাঁদছে। আল্লাহ ফেরেশতাকে ডেকে বলছে, কাঁদছে কেন রে, কি হয়েছে? ও যে ছেলে ওকে মেরেছে, চড় মেরেছে। ওই কোন ছেলেটা মেরেছে? যে ছেলেটাকে কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে, ওই ছেলেটাই তো চড় মেরেছে। বলছে হ্যাঁ, ওই ছেলেটাই তো চড় মেরেছে। ওই ছেলেটা যখন মায়ের পেটে প্রসব বেদনা হসপিটালে ছটফট করছিল মোর মা, আর ও বারান্দায় মশার কামড়ে শুয়েছিল, তো কান্না ডাক্তার শোনার জন্য। বলছে হ্যাঁ, ওকে বলে দে ওর কাঁদতে হবে না, আমি আল্লাহ ওকে পাওয়ার দিয়েছি, আমি আল্লাহ বাম্মার পাওয়ার দিয়েছি, পাওয়ার দিয়েছি আমি আল্লাহ, শুধু দিইনি পাওয়ার। শুনে রেখে দিন এই ছেলে মেয়েরা, আল্লাহর নবী পিতামাতার পাওয়ার দিয়েছে। আল্লাহর নবী বলেছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নম্বর দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে খোদা আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে। অনেক শাশুড়ি আছে দেখবেন, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লো, বৌমা পরের মেয়ে খেয়েছে কি তা খবর নিল না। এই শাশুড়ি মায়েরা শুনে রেখে দিন, আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন, ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। এই যুবতী বোনেরা শুনে নাও, ঘুটে পড়ে গোবর হাসে, ঘুটে বলে তোর একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, মনে রেখো আল্লাহ তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি করে নিয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে, ছেলেটাকে নিয়ে, মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করছে। একই দিয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায়, আর দিয়ালের ওপারে বুড়ো বুড়ি আলু ছানা ডাল খায়। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না, আমার বাম্মা যদি আছে দিয়ালের ওপারে থাকতো, আমি গোপনে 1 পেয়ালা তরকারি দিয়ে আসতাম। এ বৌমা, তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজি সাহেবের মেয়ে হও, তুমি যদি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মা মনে না করো, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। অনেক শাশুড়ি আছে দেখবেন, নিজের মেয়ের পেটে বাচ্চা, এই মা বোনেরা ভালো করে শুনে নিন, নিজের মেয়ের পেটে বাচ্চা আর বৌমার পেটেও বাচ্চা। মেয়ের পেটে যখন বাচ্চা আসে, নিজের মেয়েটাকে বাড়িতে নিয়ে এসে ভালো করে আলাউ পোলাও ফল পাকড় খাওয়ায়। আর বৌমার পেটে বাচ্চা কি করছে জানেন? সারাদিন বৌমাকে খাটাচ্ছে। এখন বৌমা অসুস্থতার কারণে শুয়ে আছে, আর ওই শাশুড়িটি কি বলে জানেন? আমরা আর পেটে বাচ্চা ধরিনি, ও একাই পেটে বাচ্চা ধরেছে। ঠিক না বেঠিক? ভাববেন, মনে রাখবেন, ইসলাম বলছে 1 ঘন্টা ন্যায় বিচার করা, 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছরের ইবাদতের সমতুল্য। সুবহানাল্লাহ বলা গেল না? মুসলমানের বাচ্চা, 1 ঘন্টা ন্যায় বিচার করা, 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছরের ইবাদতের সমতুল্য। ন্যায় বিচারটা এত সহজ জিনিস নয়, মনে রাখবেন। আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি। এরপরে আসছি, ছেলে করেছে কি, ছেলে করেছে কি, বাপের গালে চড় মারলো, বাপ ওই চড়টা খেয়ে করলো কি, মসজিদে কোণে বসে বসে ঝরঝর করে কাঁদছে। আল্লাহ বলে দিলে ওকে কাঁদতে মানা কর, আজরাইল ওর জানটা কবজ করে নিবি 2 বছর পরে, 2 মাস পরে। বাপ মারা গেল 2 মাস পরে, ছেলে করলো কি, মাটি দিয়ে চলে এলো, সব ভুলে গেল। ঠিক তার 30 বছর পর, 30 বছর পর ছেলের বয়স তখন 75। ছেলের বয়স কত হবে?
75, 45 বছরের বাপকে চড় মেরেছে। 30 বছর পর ছেলের বয়স তখন 75, ছেলে তখন বুড়ো হয়ে গেছে। এর আবার 4টে ছেলে হয়েছে, 4টেই সব শিক্ষিত পয়সাওয়ালা। হঠাৎ একদিন করেছে কি, এলোক হজ করে এসেছে, আর এর মেজো ছেলেটা করেছে কি একটু ডেঞ্জার টাইপের। বৌমার সঙ্গে ঝগড়া হতে হতে আর হাজি সাহেবের গালে মেজো ছেলে করেছে কি, সেটে দুটো চড় মেরে দিয়েছে। এবার হাজি সাহেবের গালে চড় মেরেছে, হাজি সাহেব সেন্টিমেন্টে লেগে গেছে, সোজা মসজিদে গিয়ে নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহ আমার ছেলে আমাকে বৌমার সামনে আমার গালে চড় মারলো, তুমি এর বিচার করো। আল্লাহ ফেরেশতাকে বলছে, ওকে বলে দে আজ থেকে 30 বছর আগে ওর বুড়ো বাপের গালে বৌমার সামনে দুটো চড় মেরেছিল, সে চড়টা খুব আস্তে ছিল, সে তুলনায় এ খুব জোরে ছিল, সে তুলনায় এই যে ছেলেটা মেজো ছেলে মেরেছে হাফ মেরেছে। 3 মাস 2 দিন পরে ওর ছোট ছেলে আরো দুটো চড় মারবে, দুটো হাত মিলে একটা ফুল হয়ে যাবে। মনে রাখবেন, এই ভগবানপুরের নারী পুরুষেরা শুনে নিন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কি বললাম? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আবার বলছি, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এটা সব সময়ের জন্য মাথায় রাখবেন, যত দিন বাঁচবেন এটা মাথায় রাখবেন। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এটা যদি আপনার মাথায় থাকে, আপনি আগামী দিনে পাটা ফেলবেন, সাবধানে। চলুন, তাই আল্লাহ বললেন 1 নাম্বার, কেই আল্লাহর সঙ্গে শরীক করবে না কাউকে। 2 নাম্বার, পিতামাতার অবাধ্য হবে না। 3 নাম্বার আল্লাহ বললেন কি, লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। এই মা বোনেরা এবার শুনে নিন, বাবাজিরা, যুবক ভাইরা শুনে নিন। আচ্ছা, আমি যদি এখনই স্টেজে একটা ছুরি নিয়ে এই ভদ্রলোককে যদি মার্ডার করি এখনই স্টেজে,